আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর বিষয় হলো কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য অনুমোদন কিভাবে নেবেন, এর নতুন পদ্ধতি। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এতদিন পর্যন্ত যারা ট্রেনিং কোর্স পরিচালনা করে আসছিলেন তাদের জন্য খুবই দুঃখের বিষয়, খুবই খারাপ সংবাদ হলো যে এই জানুয়ারি টু জুন 2024 পর থেকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড আর কোনো সনদ প্রদান করতে পারবে না। এই ধরনের শর্ট কোর্সগুলি আর পরিচালনা করতে পারবে না মর্মে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, এবং এই সকল কোর্সগুলি যারা শর্ট কোর্স পরিচালনা করতেন তাদেরকে আবার নতুন করে অনুমোদন নিতে হবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি NSDA, প্রাইম মিনিস্টার অফিস বাংলাদেশ, অর্থাৎ এর আওতায় এই যে সংস্থাটি দেখতেছেন NSDA সংক্ষেপে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এদের মাধ্যমে নতুন করে আপনাদেরকে আবার অনুমোদন নিতে হবে। যারা নতুন করে শুরু করতে চাইতেছেন, যারা ট্রেনিং সেন্টার যাদের নতুন, ইতিমধ্যে কোনো অনুমোদন ছিল না, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোনো অনুমোদন যাদের নাই, যারা নতুন করে অনুমোদন নিতে চাইতেছেন তাদের জন্য NSDA-র যে নিয়মগুলি আছে এই নিয়ম মাফিক তাদের নিকট অনলাইনে আবেদন করতে হবে, এবং এই আবেদনের প্রসেস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। শুধুমাত্র এর পূর্বে আমি একটা ভিডিও করছিলাম এই বিষয়ে যে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় আর থাকছে না শর্ট কোর্সগুলি, অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন সহ অন্য যে 6 মাসের 3 মাসের শর্ট কোর্সগুলি ছিল এইগুলি আর কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা করতে পারবে না। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো আর আজকের ভিডিওর বিষয় হলো নতুন NSDA-র আওতায় আপনি কিভাবে আবেদন করবেন, এবং এই বিষয়ে প্রাথমিক আলোচনা আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলি আলোচনা করব। আজকে আপনাদেরকে একটু আশার বাণী শোনাতে চাই, অর্থাৎ এই বিষয়ে আপনি সাধারণত ইউটিউবে তেমন কোনো ভিডিও পাবেন না। তো আমি অনেক দিন যাবত বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনের আওতায় শর্ট কোর্স পরিচালনা করে আসছিলাম, কিন্তু আমিও এই সমস্যার ভুক্তভোগী। এ কারণে আমি এই বিষয়ে খোঁজখবর নিতে থাকি, এবং আমি এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে আগের থেকে বিষয়গুলি একটু কঠিন হবে। আগে যেরকম বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনের আওতায় টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আওতায় বিষয়গুলি যত সহজ ছিল, এখানে তত সহজ হবে না। আগে অনেকগুলি বিষয় খারাপ ছিল, এখানে অনেকগুলো বিষয় ভালো আছে, কিন্তু এই ভালো বিষয়টি অর্জন করতে হইলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, এবং টাকা পয়সারও ব্যাপার আছে। অর্থাৎ আগে একটা প্রতিষ্ঠানের আপনি যদি অনুমোদন নিতে চাইতেন তবে প্রতিষ্ঠানের নামে 50,000 টাকা FDR করলে হইতো। এইখানে আপনাকে প্রায় 5 লক্ষ টাকার মতো ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে, 3 লক্ষ টাকা FDR করতে হবে, এবং 2 লক্ষ টাকা আপনার চলমান হিসাবে থাকতে হবে, এবং এই ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এটাই হলো আমাদের মতো ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে, যাদের কাছে এত টাকা একসাথে জমা নাই, তাদের জন্য এটা খুব কষ্টকর হবে। এটাই অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া যাদের কাছে টাকা আছে তারপরেও হ্যাসেল পোহাইতে হবে, অর্থাৎ আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে, আবেদন অনুমোদন হবে, তারা ভিজিট করবে, নানান ঝামেলা আছে, এবং এই বিষয়টা একটু স্বচ্ছ করার চেষ্টা করতেছে। অর্থাৎ আপনি যেরকম কারিগরি শিক্ষা বোর্ডে আপনার স্টুডেন্ট পাঠাই দিতেন, স্টুডেন্ট লেখুক না লেখুক সে প্লাস পাইতো, বিষয়টা এরকম সহজ আর থাকতেছে না। যারা শিখবে তারাই শুধুমাত্র সার্টিফিকেট পাবে, আর যারা কাজ শিখতে পারবে না তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না। এটাই মূল উদ্দেশ্য। এবং বাংলাদেশের যত এই ধরনের শর্ট কোর্স আছে, যেমন মহিলা সংস্থা, যুব উন্নয়ন, বাংলাদেশ TTC, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এই ধরনের শর্ট কোর্স পরিচালনা করে যতগুলি প্রতিষ্ঠান, সবগুলিকে সমন্বয় করার জন্য এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি NSDA কাজ করে যাচ্ছে, কাজ শুরু করছে ইতিমধ্যে, এবং এটা বাস্তবায়নের পথে প্রায়। তো আমরা যাই হোক আমাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে এবং এই নিয়ম কানুনের সাথে তাল মিলিয়ে থাকতে হবে যদি আমাদেরকে টিকে থাকতে হয়। আর যদি মনে করেন না এই ব্যবসা থেকে সরে যাবেন, তবে তো আর এই বিষয়ে আপনার জানার প্রয়োজন নাই। কিন্তু যদি এই ব্যবসা করতেই হয়, যারা ইতিমধ্যে চাকরির বয়স শেষ করেছেন, দীর্ঘদিন যাবৎ কম্পিউটার ট্রেনিংয়ের সাথে আছেন এবং এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় কোনো অপশন নেই। যেভাবেই হোক কষ্ট করে হলেও এর মাধ্যমে আমাদেরকে
অনুমোদন নিতে হবে যদি আমাদের স্টুডেন্টদেরকে সার্টিফিকেট প্রদান করতে হয়। তো এই বিষয়ে আজকের প্রাথমিক আলোচনা, যেহেতু অনেকগুলি কথা বললাম, ভূমিকা, অনেকেই টেনশনে আছেন এই বিষয়ে, আর যারা জানেন না তাদের তো কোনো টেনশন নাই। যারা আমার ভিডিওটা দেখে কেবল অর্থাৎ চিন্তা করতেছেন যে ট্রেনিং সেন্টার আপনি খুলবেন এবং আপনি শিখাবেন এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করবেন, তারা সাথেই থাকুন। পরবর্তী অংশে আমি এই বিষয়ে আলোচনা করতেছি। তো এনএসডি এর দুইটা ওয়েবসাইট, আমি মূল আলোচনায় চলে যাই। এনএসডি এর দুইটা ওয়েবসাইট, একটা হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ, প্রাইম মিনিস্টার অফিস বাংলাদেশ, এটা হলো তাদের মূল নাম, এবং এই ওয়েবসাইটটা হলো skillsportal.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণত ট্রেনিং সেন্টারের অনলাইন আবেদনগুলি করা হয়। এখানে দেখেন স্কিল ট্রেনিং প্রোভাইডার্স এসটিপি, এখান থেকে আপনি ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে আপনি নাম একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ধাপে ধাপে অ্যাপ্লাই করার প্রসেসটা আমরা পরে দেখাবো। এখান থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে আপনাকে যে সকল বিষয় জানতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বিটিইবির আওতায় যারা শর্ট কোর্স পরিচালনা করছিলেন তারা অবশ্যই জানেন যে কিছু নিয়মকানুন এমনিতেই থাকে। যেমন আপনার একটা ভবন লাগবে, ভবনে 20টা কম্পিউটার ব্যবস্থা থাকতে হবে যদি কম্পিউটার কোর্স পরিচালনা করেন, অথবা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এই ধরনের কোর্স পরিচালনা করলে আপনার ইকুইপমেন্ট এবং আপনার একটা ভবন থাকতে হবে, সাথে অ্যাটাচড বাথরুম থাকতে হবে। এই জাতীয় কিছু বিধিবিধান ছিল আগেও। এরকমই তাদের জন্য সহজ হবে যারা এরকম ভবনে কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করেন। কিন্তু আরও কিছু এখানে অ্যাড হয়েছে, এই বিষয়গুলো দেখাবো। এখানে nsda.gov.bd, আগেরটা ছিল skillsportal.gov.bd, হলো দ্বিতীয় ওয়েবসাইট হলো, যেটা মূল ওয়েবসাইট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা হলো nsda.gov.bd। এখানে কি আমাদেরকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা নিচের দিকে যাব। এরপরে এখানে দেখেন প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন সংক্রান্ত অনলাইন ফর্মগুলি এখানে পাওয়া যাবে। প্রথমে আছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন গাইডলাইন, এরপরে আছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন ফর্ম, অর্থাৎ যে ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন ফর্ম ডক ফাইলে আছে এটা, আর উপর একটা পিডিএফ। গেজেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন গাইডলাইন ফর্ম, এটা লাগবে না। প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধনের আবেদন ফর্ম পূরণের সহায়িকা, কিভাবে এই আবেদন ফর্মটা পূরণ করবেন এর সহায়িকা হলো এটা। তো আমরা প্রথমে একটু ফর্মটা দেখি। আমি এখানে ফর্মটা ওপেন করে রাখছি। এখানে দেখেন, আমি একটু জুম করে দেখাইতেছি। এখানে লম্বা একটা ফর্ম আছে, কয় পৃষ্ঠার দেখি আমরা। এখানে 5 পৃষ্ঠার একটা লম্বা ফর্ম আছে। প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম বাংলায়, ইংরেজিতে, প্রতিষ্ঠানের প্রকৃতি, প্রতিষ্ঠানের ধরন, মন্ত্রণালয় অথবা বিভাগ, স্থাপনের তারিখ, প্রতিষ্ঠানের ভিশন, প্রতিষ্ঠানের মিশন, প্রতিষ্ঠানের উদ্দেশ্য, যোগাযোগের ঠিকানা, এরকম আপনি প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থাপনা কমিটি, এরপরে আপনাকে ভৌত সুযোগ সুবিধা, এরপরে আছে পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহায়ক জনবল, আপনার জনবল কি আছে, আপনি একা থাকলে হবে না, প্রতিষ্ঠানের আয় ব্যয় তহবিল। এরপরে আছে উপকরণের তালিকা, কি উপকরণ আছে আপনার প্রতিষ্ঠানে। এরপরে শিক্ষা সহায়ক উপকরণ, আসবাবপত্র, টেবিল চেয়ার কি আছে, সুপারিশ কমিটির মন্তব্য, এইগুলি হলো অফিস কর্তৃক পূরণীয়। তো এই পর্যন্ত আমাদের এই 2-3 পেজ আমাদেরকে পূরণ করতে হবে আবেদন করার ক্ষেত্রে। এই আবেদন ফর্মটা দেখিয়ে অনেকের প্রতিষ্ঠানের মনে করেন অনুমোদন নেওয়ার স্বাদ অনেকটা লোপ পাবে, কিন্তু হতাশ হলে চলবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যত কঠিন ততই সহজ। এরপরে আমরা আসি এখানে ডাউনলোড অপশনে গিয়ে আমরা যদি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আবেদন ফর্ম পূরণের সহায়িকা যদি আমরা ওপেন করি, সহায়িকা ওপেন করলে আমরা এখানে পাবো যে কীভাবে আবেদনের প্রকৃতি কী। আমি একটা পয়েন্ট নিয়ে একটু দেখি। স্বাধীনভাবে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হলে সংশ্লিষ্ট ঘরে লিখতে হবে স্বতন্ত্র, অর্থাৎ আপনি যদি স্বাধীনভাবে আপনার প্রতিষ্ঠান পরিচালনা করেন তো স্বতন্ত্র লিখতে হবে। শিক্ষা কার্যক্রমের সাথে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠান হলে সংশ্লিষ্ট ঘরে লিখতে হবে সংযুক্ত। শিক্ষা প্রতিষ্ঠান সাথে যদি থাকে, যেমন আপনি একটা কলেজ আছে, কলেজের সাথে যদি আপনি এরকম একটা ট্রেনিং সেন্টার পরিচালনা করতে চান তবে সংযুক্ত লিখতে হবে। প্রতিষ্ঠানের ধরনের ক্ষেত্রে এরকম বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, কিভাবে আপনি কোন ঘরে কেন লিখবেন, কিভাবে লিখবেন, এই ফর্মটা পূরণের নির্দেশাবলী এখানে দেওয়া আছে। তো এই হলো বিষয়। এরপরে আপনার যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার এই প্রতিষ্ঠানের নামে
3 লক্ষ টাকার এফডিআর করতে হবে। 3 লক্ষ টাকার এফডিআর করবেন এবং প্রতিষ্ঠান যতদিন পরিচালনা করবেন ততদিন পর্যন্ত এই টাকা উত্তোলন করা যাবে না, এটাকে এখানে গচ্ছিত রাখতে হবে। এবং আপনার চলমান হিসাবে অর্থাৎ যেখান থেকে টাকা লেনদেন করবেন এই হিসাবে 2 লক্ষ টাকার লেনদেন থাকতে হবে। এটা আপনি কম বেশি করতে পারবেন, কিন্তু 3 লক্ষ টাকার এফডিআর আপনার থাকতেই হবে সব সময়। তো এই বিষয়টা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। এখন এনএসডি এর আওতায় আমরা বিটিইবির আওতায় যারা আছি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আওতায় যারা আছি, তাদেরকেও তারা এই যে বর্তমান চলমান মাস হলো মে মাস, জুন আর 1 মাস বাকি আছে এই কোর্সের, অর্থাৎ জানুয়ারি টু জুন যে কোর্সটা আছে এই কোর্সটাই বলা হয়, ইতিমধ্যে কয়েকটা মিটিংয়ের মাধ্যমে বলা হয়েছে যে এটাই হলো শেষ ব্যাচ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের। এরপরে আর কোনো ব্যাচের জন্য নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। এবং যারা কম্পিউটার পরিচালনা করতে চায় তাদেরকে এনএসডি এর থেকে নতুন করে অনুমোদন নিয়ে তারপরে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তো সুতরাং বুঝতেই পারছেন যে খুবই খারাপ অবস্থা। তো এনএসডি এর মাধ্যমে যারা আবেদন করতে চান, আমার পরবর্তী ভিডিও তাদের ব্যাপারে দিক নির্দেশনামূলক কীভাবে আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, আপনাদের যদি আগ্রহ থাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও ধাপে ধাপে তৈরি করব খুব শীঘ্রই। এই পর্যন্ত সাথে থাকবেন। আর আপনাদেরকে এই যে তথ্যটুকু দিলাম, এই তথ্যটুকু যদি আপনাদের ভালো লাগে, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছিলেন না কী করবেন, কোথায় যাবেন, কিভাবে করবেন, তো তাদের জন্য দিক নির্দেশনামূলক এবং মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আবেদন শুরু করবেন এবং আবেদনের পূর্বে আপনার কি কি জিনিসপত্র আপনাদের প্রয়োজন হবে তা তো বললামই। আপনার কম্পিউটার সেট 20টা কম্পিউটার সেট লাগবে, অর্থাৎ 20 জন স্টুডেন্ট একসাথে কম্পিউটার শিখতে পারে এবং তারা পরীক্ষা দিতে পারে, ক্লাস করতে পারে। এই জন্য যে আসবাবপত্র লাগে এগুলি মোটামুটি একটা ভবনে থাকতে হবে এবং ভবনটা মোটামুটি 2টা রুমে বিভক্ত এবং আপনার জনবল লাগবে, আপনি একা থাকলে হবে না। প্রশিক্ষক হিসেবে লোক থাকতে হবে এবং আপনার অফিস সহায়ক পদে লোক থাকতে হবে। এই জাতীয় অনেক কিছু আছে। এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত তথ্যের জন্য যদি প্রয়োজন হয় ফোন দিতে পারেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন। ওই সময় রিসিভ করতে না পারলে পরবর্তীতে আপনাদের ফোন কল ব্যাক করে আমি কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।